ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে দেশটি। বাংলাদেশের ঘটনা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে তারা সমর্থন করেন। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় প্রাণহানির ঘটনা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। জবাবে মিলার বলেন, বাংলাদেশের ঘটনা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আগেও বলেছি, আমরা সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই। সেটা যেমন সহিংসতাই হোক, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতাই হোক বা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতাই হোক, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করি, কিন্তু সব অবস্থায় বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে আর সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার খবরে গভীর উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। তিনি আরো বলেন, এর ফলে বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিক সহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে। এটা এমন একটি বিষয় যা অন্যান্য দেশে ঘটলে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং বাংলাদেশের ক্ষেত্রে বলছি, আমরা এই উদ্বেগ জানিয়ে যাব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জাতিসংঘের উদ্বেগ। দেখামাত্রই গুলি করার নির্দেশে যুক্তরাষ্ট্রের নিন্দা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে যে সহিংসতা হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংবাদ ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। মুখপাত্র আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে যে হামলা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 100-এর বেশি নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে থাকা আমাদের সহকর্মীরা জাতিসংঘ লোগো সম্বলিত গাড়ি ব্যবহৃত হওয়ার প্রতিবেদন দেখাচ্ছেন। এ বিষয়টি আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরিস্থিতি উত্তরণে জবাবদিহি ও সংলাপ জরুরি। এদিকে গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাধিক প্রশ্ন স্থান পায়। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে মার্কিন মন্তব্য জানতে চাওয়া হয়। উত্তরে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আমরা আবারও শান্ত থাকার আহ্বান জানাই। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতা নিন্দা জানাই। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি আবারও উল্লেখ করছি। এছাড়া দেখামাত্র গুলি করার নির্দেশের নিন্দা এবং এ আদেশ বাতিল করার আহ্বান জানাই। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন এই মুখপাত্র। যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ক্ষমতাসীনদের ভরসা করে? অনেক আগে থেকেই তো তাদের বহু আহ্বান করে এসেছেন। এবার আপনারা কি আহ্বান রাখবেন? উত্তরে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে, তবে কোনো বিষয়ে যখন আমাদের কোনো উদ্বেগ থাকে আমরা তা তুলে ধরি। কোটা সংস্কার নিয়ে প্রশ্ন করলে মুখপাত্র বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে আমাদের কথা বলতে হবে সহিংসতার বিপক্ষে, ইন্টারনেট বন্ধ করা নিয়ে এবং অন্যান্য বিষয় যা মানুষের মৌলিক মানবাধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্র থেকে কি আশা করতে পারে? উত্তরে ম্যাথু মিলার বলেন, আমরা আমাদের উদ্বেগগুলো পরিষ্কার করে তুলে ধরব, সেই সঙ্গে এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করব। আর বিকল্প নেতৃত্বের যে বিষয়টি আপনি তুলে ধরেছেন সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, যুক্তরাষ্ট্র নয়। নাশকতাকারীদের কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত বিএনপি সংগঠিতভাবে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে ধ্বংস নৈরাজ্য চালিয়েছে। তারা স্বাধীনতা বিরোধী চক্র, তারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল। আমাদের কাছে তথ্য রয়েছে। তাদের উদ্দেশ্যই ছিল রাষ্ট্রকে অকার্যকর করা। তিনি বলেন, পুলিশ প্রথমে টিয়ার শেল, এরপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং ছোড়াগুলি মেরেছে, কিন্তু দুষ্কৃতিকারীরা অ্যানাউন্স করে আন্দোলনকারীদের বলেছে এগুলোতে কিছু হয় না, এগিয়ে চলো। একদম যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা হয়েছিল। তারা আন্দোলনের সামনে ছোট ছোট শিশুদের নিয়ে এসেছিল। সহিংসতাকারীদের সবাইকে শনাক্ত করা হয়েছে। মদতদাতা, উস্কানিদাতা এবং এটিকে নিয়ে যারা ফায়দা লুটতে চাচ্ছে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে। কারফিউ নিয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। প্রতিদিনই আলোচনা করে কারফিউ শিথিলের ব্যাপারে সময় বাড়ানো হচ্ছে। আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেতু ভবনে, সেখানে আগুন দেওয়া হয়েছে। স্বপ্নের মেট্রো রেল অ্যাভিলেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে। আমি পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা জীবন বাজি রেখে দেশ রক্ষায় কাজ করেছে। আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করব।